থার্ড সেমিস্টারে যে বিষয়গুলোতে ফেল করে গিয়েছিলাম সেই বিষয়গুলোতে সাপ্লিমেন্টারি দিতে হয়েছে। ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছি ফার্স্ট হাফে, আর থার্ড সেমিস্টারে যেগুলোতে সাপ্লি এসেছিল সেগুলোতে সেকেন্ড হাফে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছি। যদি এইবারের এই সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও ফেল করে যায় তাহলে ম্যাম কি হবে? এটা বেশ কিছু জনের প্রশ্ন। শুধু এই প্রশ্নটা নয়, এইরকমই আরও একটা বেশ ভাইটাল প্রশ্ন তোমাদের অনেকের তরফ থেকে এসেছে। বিভিন্ন ভিডিওতে এসে তোমরা সেটা কমেন্ট করেছো, আর এটা তোমাদের অনেকের মধ্যে সমস্যা রয়েছে, বুঝতে পারছো না, সেটা বুঝেই আজকের এই ছোট্ট উপস্থাপনা। সেটা কি ছিল প্রশ্নটা? সেটা হচ্ছে, ম্যাম ফোর্থ সেমিস্টারের সমস্ত সাবজেক্টের মধ্যে কয়েকটা ভালো হলেও কেউ জানাচ্ছ একটা খুবই খারাপ হয়েছে, কেউ জানাচ্ছ দুটো খুবই খারাপ হয়েছে, কেউ জানাচ্ছ গ্রেস নম্বর পেয়েও হয়তো একটা বা দুটো সাবজেক্টে পাস করতে পারবো না ফোর্থ সেমিস্টারের পরীক্ষায়। তাহলে কি হবে? এই প্রশ্নগুলো এসেছে তোমাদের তরফ থেকে, আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই এই উপস্থাপনা। আর এই বিষয়বস্তুটার সঙ্গে তোমরা অনেকেই রিলেট করতে পারবে যে তোমরা কিন্তু এই সমস্যার মধ্যে রয়েছো। কিছুজন কমেন্ট করেছে ঠিকই, এটা কিন্তু অনেকেরই মনের প্রশ্ন, হয়তো তারা কমেন্টে জানতে চায়নি কিন্তু প্রশ্নটা তাদের মধ্যে রয়েছে। তাই এই প্রশ্নগুলো যদি তোমার মধ্যে এসে থাকে তাহলে অবশ্যই উপস্থাপনাটা তোমার জন্য ভীষণ কার্যকরী, তোমাকে শুনতেই হবে এবং বুঝে নিতে হবে। 2026-এ উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার চূড়ান্ত ফল আসবে সেটা নতুন একটা পদ্ধতিতে, সেমিস্টার পদ্ধতিতে। তোমরা তার প্রথম ব্যাচ। সেখানে কি দেখা গেল না, তোমরা 2025-এর একটা পরীক্ষা দিলে, থার্ড সেমিস্টার পরীক্ষা। সেই থার্ড সেমিস্টার পরীক্ষা যেটার কিছু কিছু বিষয় ছিল 40 নম্বরের, কিছু বিষয় ছিল 35 নম্বরের। যেইগুলো 40 নম্বরের পরীক্ষা তার পাস মার্কস সেটা হচ্ছে 12, আর 35 নম্বরের যে পরীক্ষা সেখানে পাস নম্বর ছিল 10.5 বা পূর্ণমান হিসাবে আমরা 11 ধরতে পারি, কিন্তু রেজাল্টে আমরা দেখেছি 10.5টাকেই ধরা হয়েছে মান হিসাবে, পাস মার্ক হিসাবে। তো এই নাম্বারটা যারা পায়নি তাদের সেই যে বিষয়গুলোতে হয়নি এই নাম্বার, তাদেরকে সাপ্লিমেন্টারি দিতে হয়েছে। সেটা কখন দিতে হয়েছে? 2026-এ যখন ফোর্থ সেমিস্টার পরীক্ষা চলছে ফেব্রুয়ারিতে, সেই সময় ফার্স্ট হাফে দিতে হয়েছে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। ওই একই দিনে একই বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়েছে সেকেন্ড হাফে। এবার যার যে বিষয়ে সাপ্লিমেন্টারি এসেছে সে সেই দিন পরীক্ষা দিয়েছে। কি এরকমই তো হয়েছিল? তো এখানেও কিন্তু সেই পাশের ব্যাপারটা তো একই থেকেছে। এটা গেল থার্ডের ক্ষেত্রে। এবার এই সাপ্লিমেন্টারি পরীক্ষাও দিয়েছো, ফোর্থ সেমিস্টারও দিয়েছো। সাপ্লিমেন্টারি দেওয়ার পর কেউ কেউ ভাবছো না পরীক্ষা এবারে যথেষ্ট ভালো হয়েছে, পাস করে যাবো, তাহলে আর কোনো চিন্তা নেই। কিন্তু এইবারেও যে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি যাদের খারাপ হয়েছে, যাদের মনে হচ্ছে না হয়তো পাস মার্কটা হবে না, তাদের মন তো এখন ধুকপুক করছে, তোমাদের মধ্যে চিন্তা ভাবনা চলছে যে তাহলে এরপরে কি হবে? এবারেও যদি না পাস করতে পারি সাপ্লিমেন্টারি দিয়েও, তাহলে কি হবে? সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তার জন্য তোমাকে একটু ধৈর্য সহকারে শুনতে হবে এবং বুঝে নিতে হবে। দেখো, এই যে তুমি থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে তার জন্য তুমি একটা রেজিস্ট্রেশন করেছিলে। সেই যে রেজিস্ট্রেশনটা করেছো, এই রেজিস্ট্রেশনটা তোমার বৈধতা প্রাপ্ত হিসেবে থাকবে 7 বছর পর্যন্ত। ভালো করে বুঝে নাও। তুমি এইবারে প্রথম থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, পাস করতে পারোনি এক বা একাধিক বিষয়ে, সেগুলোর সাপ্লিমেন্টারি দিয়েছো ফোর্থ সেমিস্টারের সঙ্গে। যদি এরকম হয় যে সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও পাস হলো না, তাহলে নেক্সট যে শিক্ষাবর্ষ থাকবে, একাডেমিক ইয়ার থাকবে, সেই সময় যখন থার্ড সেমিস্টারের পরীক্ষা আবার হবে তোমাকে ওই বিষয়গুলোতে আবারও পরীক্ষায় বসতে হবে। মানে যে বিষয়গুলো তুমি উত্তীর্ণ হতে পারবে না সেগুলো আবার ওই সময় দিতে হবে, তাহলে পরবর্তী শিক্ষাবর্ষে দিতে হবে। দিয়ে দিলে থার্ড সেমিস্টারের পরীক্ষার সঙ্গে পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্ট এলো দেখা গেল তাতেও উত্তীর্ণ হওয়া গেল না, তাহলে আবার সাপ্লি এলো। তাহলে সাপ্লি আসার পরে সেই সাপ্লিটা কখন দেওয়া হবে? সেটা দেওয়া হবে ওই একাডেমিক ইয়ারের, মানে নেক্সট ইয়ারের যে একাডেমিক সেশন সেটার ফোর্থ সেমিস্টারের সঙ্গে আবার ওই থার্ড সেমিস্টারের সাপ্লি চলবে, তখন তোমাকে আবার ওটা দিতে হবে। এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে যদি না হয়, মানে পাস আউট যদি না করা যায়, তাহলে কিন্তু 7 বছর পর্যন্ত রেজিস্ট্রেশনটা বলবৎ থাকবে এবং এইভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। কার কথা বললাম? থার্ড সেমিস্টারের কথা।
এরকম হওয়ার কথা একেবারেই নয়। তুমি একবারে থার্ড সেমিস্টার পাস করতে পারোনি, তার জন্য সাপ্লিমেন্টারি দিয়েছো, এইবারেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটাও যদি না হয় তাহলে নেক্সট বারে যখন তুমি পরীক্ষায় বসবে নিশ্চয়ই হয়ে যাবে। সেটাতে না হলেও তার যে সাপ্লিমেন্টারি হবে সেখানে অতি অবশ্যই হবেই, কারণ তোমাকে সেই এফোর্টটাও দিতে হবে। তুমি সুযোগ রয়েছে বলে শুধুমাত্র পরীক্ষার পর পরীক্ষা বসেই যাবে, এটা তো কোনো কথা হলো না। নিশ্চয়ই তোমাকে সেটা ক্লিয়ার করতে হবে। এই হয়ে গেল থার্ড সেমিস্টার, যেটা তোমাদের তরফ থেকে প্রশ্ন ছিল যে সেমিস্টার 3-তে সাপ্লি পরীক্ষায় পাস না করলে কি হবে, সেটার উত্তর আশা করছি পেয়েছো। এরপরেও একটা বড় কি হবে আছে, সেটা কিসে? সেটা হচ্ছে সেমিস্টার 4-এ সাপ্লি এলে কি হবে। সেমিস্টার 3-তে সাপ্লি এসেছিল, সেটা দেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেমিস্টার 4 সেখানে তো কোনো সাপ্লি দেওয়ার সুযোগ নেই। তাহলে এখানে যদি কেউ একটা বিষয়ে ফেল করে যায় বা একাধিক বিষয়ে ফেল করে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটারও কি নিয়ম রয়েছে? সাপ্লি দেওয়ার তো সুযোগ এখানে নেই, তাহলে কি হবে এবং কোন সময় কি করতে হবে? সেটার উত্তর হচ্ছে এক্ষেত্রেও এই যে তুমি সেমিস্টার 4-এর জন্য রেজিস্ট্রেশন করেছো, এটারও বৈধতা কিন্তু ওই 7 বছর। 7 বছর পর্যন্ত বৈধতা থাকবে। কিন্তু সেমিস্টার 4-এ যেহেতু কোনো সাপ্লিমেন্টারি দেওয়ার ব্যবস্থা নেই, তাই তোমাকে আবার নেক্সট একাডেমিক সেশনে যখন 4th সেমিস্টার হবে সেই সময় গিয়ে পরীক্ষা দিতে হবে। আশা করছি তুমি বুঝতে পেরেছো। তাহলে এইবারে যদি কারোর এক বা একাধিক বিষয়ে ফেল হয়ে যায় তাহলে তার সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ নেই, তখন তার ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য আবার পরের বছর যখন ওই 4th সেমিস্টার পরীক্ষা হবে সেই সময় গিয়ে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এটাই হচ্ছে রুলস। এইবার আরও একটা বড় প্রশ্নও আছে। কি প্রশ্ন? না, 4th সেমিস্টারে যদি সাপ্লিমেন্টারি এসে থাকে তাহলে থার্ড সেমিস্টার পরীক্ষা যেটা পাস করে গিয়েছিলে তাহলে সেটাও কি নেক্সট ইয়ারে গিয়ে আবার দিতে হবে? মানে এইবারে থার্ড সেমিস্টার কি তাহলে ক্যান্সেল হয়ে গেল? এই জায়গায় বলি, এই ধারণাটা তোমাদের খুবই ভ্রান্ত ধারণা। এটা একেবারেই হবে না। কারণ তোমাদের 4th সেমিস্টারে যদি তুমি পাস না করতে পারো তার ব্যাকলগ হিসাবে পরের বছর তুমি আবার দেবে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তোমার এইবারের থার্ড সেমিস্টারটা ক্যান্সেল হয়ে গেল, তোমাকে আবারও থার্ড সেমিস্টার দিতে হবে। এটা কিন্তু একেবারেই নয়। কোনো কলেজেও তুমি এরকম দেখতে পারবে না, কোনো ইউনিভার্সিটিতেও কিন্তু এই রুলস তুমি দেখতে পারবে না। তুমি যদি থার্ড সেমিস্টার পাস করে গিয়ে থাকো তাহলে সেটা তোমার পাসই হয়ে রইল। শুধুমাত্র 4th সেমিস্টারে যে বিষয়টা বা একাধিক বিষয়ে যদি ফেল হয়ে গিয়ে থাকে তাহলে সেটাই তোমাকে নেক্সট ইয়ারে আবার দিতে হবে, এবং সেই সুযোগটা তোমার জন্য থাকছে কতদিন পর্যন্ত বললাম? 7 বছর পর্যন্ত। যে রেজিস্ট্রেশন তুমি করেছো তার বৈধতা থাকবে 7 বছর পর্যন্ত। আশা করছি এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোথাও বোঝার অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানতে চাইতে পারো, কারণ সেটা তো খোলাই আছে তোমাদের জন্য। আর এই যে ইনফরমেটিভ উপস্থাপনা তুমি এতক্ষণ দেখলে, এই ইনফরমেশনটা বন্ধুদের কাছেও প্রচুর পরিমাণে পৌঁছে দাও শেয়ারের মাধ্যমে, কারণ এই প্রশ্নটা তোমার বন্ধুদের মধ্যেও ঘুরপাক খাচ্ছে। আর এটা যদি তোমার ভালো লাগে লাইক তো করতেই হবে, তারই সঙ্গে সঙ্গে হাইপ পয়েন্ট এসে গেলে সেটাও দিয়ে দাও। চলো, এইরকমই গুরুত্বপূর্ণ কোনো উপস্থাপনার সঙ্গে আবারও দেখা হচ্ছে। কিন্তু আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অবশ্যই সবসময় তোমাদের জন্য থাকবে শুভকামনা। 4th সেমিস্টারে ফেল যেন কারণ না হয়, তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক এটাই চাইবো। আর যদি হয়ে থাকে তার জন্য কি প্রসেস রয়েছে সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।